কারা কারা আছেন বলেন তো খাবার শেষে এরকম করে একদম হাড়টাকে এরকম চেটে পুটে খান? কারা কারা আমার মতো এরকম পাগলের মতো মরিচ ভর্তা নিয়ে খান? তো চলেন দেখি কি কেন এত হাড্ডিটাকে এরকম যত্ন করেন। তো আসসালামু আলাইকুম, হ্যালো আপুরা ভাইয়ারা, আজকে আই হোপ আমার খাবারের ভিডিওটা আজকে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। কারণ এত সুন্দর খাবার দেখলেই মন প্রাণ জুড়ে যায়, খেতে ইচ্ছা করে, লোভ হয়। আর তাও আবার এত সুন্দর একটা দেখতে, কালার দেখেই তো মনে চাচ্ছে যে খাবারটা না খেলে হয়তো মানে মনে শান্তি পাবো না। তো আমি এতক্ষণ ট্রাই করলাম চামচ দিয়ে, যেহেতু আমার সাথে লোকটা চামচ দিয়ে খাচ্ছে, কিন্তু দেখলাম চামচ দেখে আলা ঠেকে। কারণ যেহেতু আমরা বাঙালি হাতে খেয়ে অভ্যস্ত জন্মের পর থেকে। তো এই ভাতটা বলেন, এই ভাতটা শুধু টমেটো দিয়ে রান্না করছে, ঠিক আছে, ভাতের মধ্যে আর কিচ্ছু নাই। আর এই যে মুরগির কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন একদম সাদা, এর ভিতরে কোনো রকমের কিচ্ছু মশলা নাই, শুধু নুন দিয়ে হয়তো সেদ্ধ করছে, তারপরে একটু ফ্রাই করছে, মানে পুরাইছে ওভেনে দিয়ে, ঠিক আছে, কালার করছে। আর এই যে সাথে মরিচের সস টস আছে। খাবারটা বাহির থেকে অবশ্যই আনছে, বাহিরের খাবার বাসায় রান্না করা হয় নাই। তো দেখতেই পারতেছেন মুরগির মানে সাদা মাংসটা দেখলে কিন্তু একদমই মানে অস্থির লাগে যে এটাকে খাওয়া যায়। আমরা বাঙালিরা তো বাংলাদেশে মশলা দিয়ে এত পরিমাণ কষাইয়া মুরগির মাংস খাই, কিন্তু এই জায়গায় আসলে ওইভাবে খায় না। কিন্তু আমার মনে হয় এইটা এইভাবে ট্রাই করলে হয়তো শরীরের জন্য অনেক ভালো, কারণ আমরা যে পরিমাণ মশলা খাই আর আমাদের যে পরিমাণ মানে ওষুধ খাইতে হয়, গ্যাসের ওষুধ, অনেক রকমের সমস্যা হয়, কিন্তু এরা এইভাবেই খায়, ভালো লাগে। এই যে মরিচ ভর্তা নিয়ে নিয়ে আমি, যেহেতু আমি বাঙালি, মরিচ খাইতেই আমাদের মরিচ খাই অভ্যস্ত জন্মের পর থেকে। ও অবশ্যই মরিচ খাচ্ছে না, ওর সাথে টমেটোর সস নিচ্ছে, আর আমি আবার মরিচ ভর্তা নিয়ে নিয়ে খাইতেছি। খাবারটা আমার কাছে এত ভালো লাগলো, মানে ভাতটা আমাদের দেশের রিলিফের চাউলের মতো অনেক মোটা মোটা, ঠিক আছে, কিন্তু টমেটো দিয়ে কীভাবে যেন রান্না করে খাইতে ভালোই লাগে। তবে ভাতটা একটু মোটা ছিল, একটু খাইতে কষ্ট হয়েছিল, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। তো দেখতে দেখতে দেখেন প্রায় খাবারগুলোও শেষই করে ফেললাম, আর আপনাদের সাথে গল্প করলাম, কিন্তু আমার আগে খাওয়া শেষ হয়ে যাচ্ছে, যেহেতু আমি রাক্ষসের মতো বাঙালি বলে কথা, গাফুস গুফুস খাচ্ছি, কিন্তু ওই যে চামচ দিয়ে আস্তে আস্তে খাচ্ছে। তাই শেষে আমি হাঁড়িটা নিয়ে কী করবো, ওর সাথে একসাথে শেষ করার জন্য বসেই হাঁড়িটা চাপাচাপি করতেছি। হাঁড়াটা খাইতে অনেক ভালো লাগতেছিল, খাবারটা যেহেতু অসাধারণ ছিল। তো সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, এবং আমার খাবারটাও কেমন হলে সবাই জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।